খালাকনাল ইনসানা সুলালামিন তিন, প্রকষ্ট মাটি, এক মুষ্ঠ মাটি দ্বারা আমি আল্লাহ একজন খলিফা বানাতে চাই। জ্ঞান না থাকে তুমি হাদিস শোনো না ভাই। এই সমস্ত বক্তাদেরকে বাপ অ্যাভয়েড করবে। গোলা শুনবেন না বাপ, ভিতরে কতটা এলেম আছে সেইগুলো দেখবেন বাপ। আলেমের এলেম থেকে বিচার হবে বাপ, আলেমের লেবাস বিচার হয় না বাপ। ছোট্ট একটা ঘটনা বলি। একজন ফারসি কবি আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত ফারসি কবি, তিনি একদিন বলেছেন জানেন, একজন বাদশাহ দাওয়াত পেয়েছে, বাদশার বাড়ি যাচ্ছে, যাওয়ার পথে রাত হয়ে গেছে, একটা বাড়িতে অবস্থান করছে। তিনি যখন যাচ্ছিলেন খুব একটা সাধারণ পোশাক পরিধান করে বাড়ির মধ্যে যেই ঢুকেছেন, এ বাবু আবার শুনে গেছে। ও যখন তিনি বাড়ির মধ্যে প্রবেশ করেছেন তখন খুব সাধারণ পোশাক পরিধান করে বাড়ির মানুষরা তার পোশাক নিয়ে বিচার করতে গিয়ে তার খুব সাধারণ পোশাক দেখে এত জিনিসশূন্য ঘরে থাকতে দিয়েছে এবং খুব নিম্নমানের খাবার দিয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আবার ওই বাড়িকে তিনি বারবার কোথায় বাদশার দরবারে যাওয়ার জন্য। ভালো করে শুনুন, ভালো শুনুন, যারা পোশাক দেখে মানুষকে বিচার করে না বাপ, তাদের জন্য খুব একটা ভালো এক্সাম্পল। ভালো করে শুনুন, উনি কি বললেন, রাজদরবারে ছেড়ে রাজদরবারে থাকার পরে কিছুদিন পরে আবার তিনি রাজার দরবার থেকে বাদশার দরবার থেকে জাঁকজমকপূর্ণ আপনার উপহার নিয়ে তিনি বাড়ি আবার ফিরছেন। আবার ফিরতে রাত হয়ে গেল, ওই বাড়িতে আবার যাপন করার পরে যখন দেখলো বাড়িওয়ালা ইনি খুব সুন্দর উন্নত মানের দেশ করে এসেছে, বেশ ভূষণ এসেছে, এনাকে কি করলো, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, একটা ভালো ঘর দিলেন এবং খুব উন্নত মানের খাবার ব্যবস্থা করলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কি করেছিলেন জানেন, ভালো করে শুনুন, উনি কি করলেন, খানা নিয়ে পকেটের মধ্যে খাচ্ছেন না, পকেটের মধ্যে ঢোকাচ্ছেন। বাড়িওয়ালা হয়ে গেল, আপনাকে খেতে দেওয়া হয়েছে, আপনি না খেয়ে পকেটের মধ্যে ঢোকাচ্ছেন, ব্যাপারটা কি? উনি বললেন, যে বাড়ি যে জায়গায় মানুষের পোশাককে বিচার করা হয়, এর জন্য আপনারা আমাকে, এই পোশাকের জন্য আপনারা আমাকে উন্নতমানের খানা দিয়েছেন। গতকাল আমি আপনাদের বাড়ির পাশে ছিলাম, আপনারা কি করেছিলেন, আমার পোশাকে সবচেয়ে নিম্নমানের খাদ্য দিয়েছিলেন, একটা ভাঙা ঘরে আমাকে থাকতে দিয়েছিলেন, যার জন্য আপনারা বিচার করছেন, তারই খাদ্য। ঠিক না বেটি? আমার বাবার ভাইরা, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত ফারসি কবি ছিলেন বাবা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ইরানের শিরাজ নামক জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন 1194 খ্রিস্টাব্দে। 1290 খ্রিস্টাব্দে তিনি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা কবিতা লিখেছিলেন বাবা, যে কবিতাটা আমরা দরুদ হিসেবে ব্যবহার করে থাকি। কি জানেন আমার বাবা মেরা, বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আপনারা শুনেন কবিতা কোনদিন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কবিতা তিনি লিখেছিলেন। আমার বাবা মেরা, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই কবিতা লেখার পিছনে একটা ঘটনা আছে বাবা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এত বড় কবি ছিলেন, তিনি যে জিনিসটা সম্পর্কে ভাবতেন, যে জিনিস সম্পর্কে তাকে কবিতা লিখতে বলা হতো, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে ওই বিষয় সম্পর্কে, ওই জিনিসটা সম্পর্কে কবিতা লিপিবদ্ধ করে দিয়ে দিতেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন মনে ভাবলেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এখনো পর্যন্ত কোনো কবিতা লিখতে পারলাম না। কিয়ামতের ময়দানে মানুষ যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে বলে, ও শেখ সাদি তুমি জীবনে অনেক কবিতা লিখেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কোনো কবিতা লিখতে পারোনি, আমার সামনে তুমি না লিখতে পারোনি, আমি সেই সময়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কোন মুখ নিয়ে আমি শেখ সাদি সেই উঠবো, এই মনে
আমার বাবা যারা ভাইরা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন রাতের বেলাটা তাহাজ্জুদের নামাজ আদায় করে তাহাজ্জুদ নামাজ আদায় করে তিনি একটা সময় বেছে নিলেন এই সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি এবারে ফারসি এবং আরবি কবিতা লিখব তিনি কি করলেন কবিতা লিখতে শুরু করলেন বালাগাউলা বিজামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি এই তিন লাইন আরবি কবিতা লিখছেন এই তিন লাইন আরবি কবিতা লেখার পরে চতুর্থ লাইনটা তিনি আর মেলাতে পারছেন না তিন লাইন আরবি কবিতা কমপ্লিট বিশ্বনবী সম্পর্কে চতুর্থ লাইন লিখতে পারছেন না তিনি অত বিরসিত হয়ে গেলেন বিশ্বনবী সম্পর্কে আর কোনো চলছে না জীবনে কত কবিতা লিখেছি বিশ্বনবী সম্পর্কে কবিতা লেখা শুরু করলাম মাত্র তিন লাইন লিখে আর পারছি না তিনি অবাক হয়ে গেলেন আমার বাবা ভাইরা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মাধ্যমে শেখ সাদিকে গেলেন শেখ সাদি শুনে দাও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে তুমি কবিতা লেখা শুরু করেছো তিন লাইন লেখা কমপ্লিট হয়ে গেছে ছোট লাইনটা তুমি আর মেলাতে পারছো না শেখ সাদি শুনে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার ছোট লাইনে লিখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি জোরে বলো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি চার লাইন কম করলেন আমার বাবা ভাইরা এই কবিতার অর্থ শুনলে বাবা হয়ে যাবেন বালাগাউলা বিকামালিহি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চরিত্রের দিক দিয়ে চরম উন্নতার শিখরে তিনি পৌঁছে গেছেন কাশাফা জাবি জামালিহি তার চরিত্রের আলোয় অন্ধকার চিরদিনের জন্য মুছে গেছে কাশাফা জাবি জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি তার চরিত্রের মধ্যে পৃথিবীর উন্নত মানের চরিত্র সংমিশ্রণ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এবং তার পরিবারকে উপরে দরুদ পাঠ করো তিনি একজন বিখ্যাত ফারসি ছিলেন বাবা আমার বাবা ভাইরা তাই আল্লাহ বললেন আমার বর্ণনা বন্ধ করবে হাক্কানি আলেমদের সঙ্গে তোমরা বন্ধ করবে পৃথিবীর জমিনে আলেম দুই প্রকার এক নম্বর হলো আলেম দুই নম্বর হলো হাক্কানি আলেম ভণ্ড আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন না বাবা হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন দুনিয়ায় যে শান্তি সম্মান পাবেন কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহর দয়া জান্নাত পেয়ে যাবে আমার বাবা ভাইরা হাক্কানি আলেমদের সঙ্গে বাবা অবাক হয়ে যাবেন বাবা আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম মান যারা আলিম তাকিয়ানা ফাকান্নামা যারা নবিয়া যে ব্যক্তি একজন হাক্কানি আলেমের সঙ্গে সাক্ষাৎ করলো সে যেন স্বয়ং নবীর সঙ্গে সাক্ষাৎ করলো হাক্কানি আলেমের জন্য এত বাবা আমরা বুঝি না হাক্কানি আলেমদেরকে গালাগালি ঠিক না খবরদার করবেন না আল্লাহ অসন্তুষ্ট হবেন ঠিক না দুই নম্বর হাক্কানি আলেমের জন্য শিখিয়ে দিন আল্লাহ নবী বললেন মান যারা আলিম তাকিয়ান ফাকান্নামা যারা নবিয়া মান সাল্লাল্লাহু আলাইহি তাকিয়ান ফাকান্নামা সাল্লাল্লাহু নবিয়া যে ব্যক্তি একজন হাক্কানি আলেমের পিছনে দুই রাকাত নামাজ আদায় করলো সেজন্য একজন নবীর পিছনে দুই রাকাত স্বয়ং নামাজ আদায় করলো আর হাক্কানি আলেমের মধ্যে শুনুন আল্লাহ নবী বললেন কোন আলিম তোমরা একবারে আলেম হয়ে যাবে আলেম না হতে পারো আলেম ছাত্র হয়ে যাবে ছাত্র কাকে বলবে বাবা যাকে ছাত্র বলা যায় না বাবা গোটা বই খাড়ে নিয়ে ব্যাগ নিয়ে এবং ইউনিফর্ম পরে যদি স্কুলে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয় তাকে ছাত্র বলে না ঠিক ছাত্র বলে বাবা ছাত্র ইংরেজি হলো স্টুডেন্ট মানে ছাত্র এস ইউ ডি এন টি স্টুডেন্ট একটা লেটার বাবা একটা অর্থ রয়েছে না ভালো যাচ্ছে শুনে গেলেন স্টাডি পড়াশোনা করতে হবে টিকেট খুললে সত্য কথা বলতে হবে ইউটিউবিটি সত্যতা এক ছাত্রের সঙ্গে অপচার সত্য থাকতে হবে মিল বন্ধ থাকতে হবে ডিসিপ্লিন নিয়ে বলতে তার মধ্যে থাকতে হবে ইগানি পড়াশোনা শুনে আগ্রহ থাকতে হবে
পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, টেডিনেস পরিমাণ থাকতে হবে, এতগুলো গুণ যে ছাত্রের মধ্যে থাকবে, হি ইজ দি বেস্ট স্টুডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর জমিনে একদম আদর্শবান ছাত্র, ঠিক না? ঠিক না? আপনাদের এখানে আল হিলাল ইসলামিক এডুকেশন মিশন চলে, ঠিক না? ঠিক। আমার ভাই নিজামুদ্দিন তরফদার ভাই পরিচালনা করেন। ছাত্র যখন দেখবেন এতগুলো তার মধ্যে আছে কি দেখবেন, ঠিক না? ঠিক। যার মধ্যে থাকবে সে হলো পৃথিবীর জমিনে এক ছাত্র হওয়ার যোগ্য, ঠিক না? ও বাপ, টিচার কাকে বলবেন? যে ব্যক্তি শিক্ষা দেয় তাকে টিচার বলবেন না। টিচার হলে বাপ অনেকগুলো গ্রুপ তার মধ্যে থাকবে, ভালো করে শুনে নিন। টিচার টিচার প্রশিক্ষণ করতে হবে, এতে কোনো ইগালি পড়াশোনা করতে আগ্রহ থাকতে হবে, এতে কোনো এভিডেন্ট দক্ষ থাকতে হবে, তারপরে ক্যারেক্টার মোস্ট ইম্পর্টেন্ট একদম ডাক্তার মাস্টার মানে মুখ্য যদি চরিত্র খারাপ হয় ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর কাছে ভালো হতে পারবে না। একদম ভ্যান চালক তার চরিত্র যদি ভালো হয় ওই ভ্যান চালকটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, ঠিক না? ঠিক। তাই নয় বললেন many nothing is something lost, have nothing is nothing lost, but character loss is everything lost. পৃথিবীর জীবনে যার চরিত্র খারাপ হয়ে যায় ওই ব্যক্তি চরিত্র আর দিনের জন্য ফিরে আসে না, ঠিক না? ঠিক। তাই নয় বললেন the messenger of Allah his upon himself the best and good manner, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যা চরিত্র ভালো, যা চরিত্র ভালো ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরেকবার জোরে বলুন। ও বাবা, পৃথিবীর জমিনে আপনি টাকা চলে গেলে অর্থ উপার্জন করবেন, টাকা উপার্জন করবেন, আবার ফিরে আসবে। পৃথিবীর জমিনে যদি আপনার শরীর খারাপ হয়ে যায়, ভালো ভালো খাবে, আপনার শরীর ফিরে আসবে না। কিন্তু চরিত্র চলে গেলে চরিত্র কি টাকা দিয়ে আনতে পারবেন? পারবেন? আপনাদের দুর্গাপুরে বাজারে টিকিট হয় নাকি? হয়। কোন দিনের জন্য পাবেন না বাবা। তাই সেই কোন ক্যারেক্টার চরিত্র ভালো হবে, এই অনেস্ট সততা থাকতে হবে, ইতি হলো আর তাড়াতাড়ি আসতে হবে, আর রেগুলারলি নিয়মিত ক্লাস আসতে হবে। এতগুলো যে গুণ যে শিক্ষকের উপরে থাকবে, হি ইজ দি বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড, সেগুলো পৃথিবীর জমিনে একজন আদর্শবান শিক্ষক, ঠিক না? পৃথিবীর জমিনে একজন আদর্শবান শিক্ষক কে ছিলেন বাপ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? যে মানুষটা দিন মাদ্রাসায় পড়াশোনা করলেন না, স্কুলে পড়াশোনা করলেন না, ইউনিভার্সিটি পড়াশোনা করলেন না, কলেজে পড়াশোনা করলেন না, সেই পৃথিবীর মানুষকে শুনিয়ে দিয়ে দিল, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে গেলা, ইন্নামা বুইতু মুআল্লিমা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জন্য প্রেরিত হয়েছি, শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি মাদ্রাসা না পড়ে, সেই ব্যক্তিকে কেউ শিক্ষক বলে মেনে নেবে? যদি আমি শুরু যদি মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি না পড়তাম, আমার শিক্ষক ব্যক্তি বলতো কি বলতো? মূর্খ, ঠিক না? এই বলতো না। ও বাবা, পৃথিবীর জমিনে এক ব্যক্তি ছিলেন যে মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি পড়েননি, না পড়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর শিক্ষক করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আখির জামানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার জোরে বলুন। আমার বাবারা ভাইরা, তাই আল্লাহ বললেন আখির আলেমদের সম্পর্কে একবার করে আলিমান, তোমরা আলেম হয়ে যাবে, আলেম যদি না হতে পারো আলিমান, আলেমের ছাত্র হয়ে যাবে, আলেমের ছাত্র যদি না হতে পারো মুস্তামিআন, আলেম মানুষরা জ্ঞানী মানুষরা যে কথা বলবে সেই কথা তোমরা মুশাওয়ারা শুনবে, তাও তোমাদের কপালে না জোটে, মুহিব্বানা, আলেমদেরকে ভালোবাসবে, দুনিয়া যে শান্তি সম্মান পাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া জান্নাত পেয়ে যাবে। এক নম্বর বন্ধুত্ব করতে হবে নবীর সঙ্গে বন্ধুত্ব করতে হবে। দুই নম্বর হলো সিদ্দিকীন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। সত্যবাদী সম্পর্কে কোরআন কিছু দেখে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনের নম্বর হলো সূরা
তাওবার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন এই ইমান মুসলমান নগর এক নম্বর কোন আল্লাহকে ভয় করবে, দুই নম্বর হলো ওয়াকুনু আস-সাদিকিন, যারা দুনিয়ায় সত্যবাদী তাদের সত্যি হয়ে তোমরা চলবে। দুনিয়ায় শুধু সত্যবাদীদের সত্যি বলে চলবে না, নিজেদের সত্য কথা বলতে হবে। সারা জীবন সত্যবাদীদের সঙ্গে সম্পর্ক রেখেছি, আর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু সত্য কথা বলেই যাই, ওই মানুষের কোনো দাম আছে? আরে বলতে হ্যাঁ না, দাম আছে? নিজেকে সত্য কথা বলতে হবে। আমি বলি না, কোরআন বলছে দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। কোরআনের বারবার বলা ভাই সূরা সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন এই ঈমান মুসলমান নগর এক নম্বর কোন আল্লাহকে ভয় করবে, দুই নম্বর হলো ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা পৃথিবীর জমিনে সত্য কথা বলবে। যে ব্যক্তি একবার মিথ্যা কথা বলে, আল্লাহ নবী বলেন তিরমিজি শরীফের মধ্যে, ইদা কাযাবা আল-আবদু বা'দা দা'আল মালাকু মাইলান মিনাল্লাহি মা জাযা বিহি। যে ব্যক্তি একবার মিথ্যা কথা বলে, ওই মিথ্যা কথা বলার কারণে তার দেহের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়, ওই দুর্গন্ধের কারণে আল্লাহর মালায়েকা ফেরেশতারা তাকে এক মাইল দূরে সরে যায়। যে বান্দা একবার মিথ্যা কথা বলে বাপ, তার থেকে ফেরেশতা মাইল সরে যায় এক মাইল দূরে। ও বাপ, পৃথিবীর তিন প্রকার মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। কয় প্রকার মানুষ? তিন প্রকার মানুষ। ভালো শুনে নিন। এক নম্বর হলো রাজনীতি। কেউ যদি থাকেন দয়া করে আমাকে মাফ করবেন, রাজনীতিরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। সবাই বাপ কিছু কেমন জানেন? উদাহরণ শুনে যাচ্ছে দিন এক জায়গায় কাজ করছে, পাশের বাড়ি থেকে বলল ভাই বাড়িতে কাজ হবে, তাকে বলল ভাই 3 দিনের মাথায় কাজ করব, কাজ শুরু করব। ওই ব্যক্তি কি করে? আবার 4 দিনের মাথায় গিয়ে অন্য জায়গায় কাজ শুরু করে, ওই কাজটা হাতে রেখে দেয়, ওই বাড়ির মালিককে শুধু ঘোরায়। এই হয় না? নাম্বার 2 সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? প্রেমিক। দুপুর 12টার সময় একটার সময় প্রেমিকাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে ও সোনা তুমি খেয়েছো? ওদিকে প্রেমিকা বলছে তুমি না বললে আমি খেতে পারি, তুমি খেয়েছো? ছেলেটাকে বলছে তুমি খেয়েছো? বলে না তুমি না খেলে আমি খেতে পারিনি। বলে ও হারাম কি করে জানেন? ছেলেটা হোটেলে বসে দেড় বিরিয়ানি গ্লাসে ফেলে ও প্রেমিকাকে বলছে না খাতে পারি। ঠিক না? ও বাবা, নাম্বার 3 হলো কারা বেশি কথা বলে। ভালো শুনে রেখে দিন, আপনাদের আশেপাশে গরুর হাট হয়, গরুর হাটে গিয়ে দেখবেন গরুর দালালরা কিভাবে কথা বলে। তাদের মুখগুলো সাইকেলে খেতে গেলে যেমন কোন ঘাটে বাঁধে না, গরুর দালালগুলোর মুখ ওই সাইকেলে খেতে কাটার মতো। ঠিক না? অনর্গল কথা বলেই যাচ্ছে। আমার বাবারা ভাইরা, আল্লাহ কোরআন জানিয়ে দিয়ে দিলেন ওয়াজাতানিবু কাওলাস সুরা। কোরআনের পারা হলো সূরা হাজর। আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা গুনার কাজ থেকে এবং মিথ্যা বলা থেকে তোমরা দুনিয়ায় জমিনে তোমরা বেঁচে থাকো, মিথ্যা কথা বলা যাবে না। আমার বাবারা ভাইরা, তবে 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। কি বললাম? 3 জায়গায় কথা বলা জায়েজ। আগে বলেছে কি মিথ্যা কথা বলা যাবে না, নেগেটিভ পজিটিভ ওয়ার্ডগুলো যদি আপনাদের না করে যায় না আপনা প্লেনে পড়ে যাবে। এই বাচ্চাগুলোকে একটু হটান না, এই বাচ্চাগুলোকে হটান। এই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখতে হবে? আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুর সমাধান আপনাকে দেবে কোরআন দেবে। কোরআন শুরু হচ্ছে কি অক্ষর দিয়ে? বা অক্ষর দিয়ে, শেষ হচ্ছে কি অক্ষর দিয়ে? সিন অক্ষর দিয়ে। দুটোকে একসঙ্গে মিলিয়ে দিতে হবে। বাস অর্থ হলে ইনাফ। আল্লাহ পাক বললেন এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যত করে পাঠিয়ে দিয়েছি, একটু জোরে হবে না?
আর কি জোরে হবে না? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা ঈমান আনে চলে ফল পাবে কোরআনে। ঠিক না বেঠিক? কি হিন্দু কি খ্রিস্টান কি জৈন কি বৌদ্ধ কি কুলে কি সাঁওতাল, যে কোরআনকে মেনে চলবে দুনিয়া জমিনে কোরআনের পথ দেখতে, আখিরাতের জমিনেও কোরআনের পথ দেখতে। ঠিক না বেঠিক? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা ঈমান আনে চলে ফল পাবে কোরআনে। ঘরে বলো কি বাবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। জোরে বলুন, একটু জোরে হবে না? নারে তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বাপ, ভালো করে শুনুন। তাই বলেছি বাপ কথা বলা যাবে না। তারপর বলে যাচ্ছে তিন জায়গায় মিথ্যা কথা বলা যায়। ভালো করে শুনুন। নাম্বার 1 হলো কোন জায়গায় মিথ্যা কথা বলবেন? যুদ্ধের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। কেমন? আপনি যুদ্ধ সময়ে যুদ্ধের ময়দানে আপনি আপনার শত্রুপক্ষের সম্মুখীন হয়েছেন, শত্রুপক্ষ আপনাকে জিজ্ঞাসা করলো ভাই আপনার সংখ্যা কত? যদি আপনি আপনাকে 1000 যদি বলেন 5000, নবী বলছে এই জায়গায় কোনো গুনাহ নেই, একটু জোরে বলুন। নাম্বার 2, কোথায় মিথ্যা কথা বলা যায়? ভালো শুনুন। নিজের বউয়ের কাছে মিথ্যা কথা বলা যায়, তবে সব সময় নয়। আপনার মনে করছেন হুজুর বেশ ভালো ফর্মুলা শিখেছি তো, আজকে থেকে বাড়ি গিয়ে আর বসুর সঙ্গে সত্য কথা বলবো না, শুধু মিথ্যা কথা বলবো। ও বাহ বাহ, আমি বলি না বাপ। কিছু ক্ষেত্রে ভালো শুনুন, কিছু ক্ষেত্রে বউয়ের সঙ্গে মিথ্যা কথা বলা যায়। ফর এক্সাম্পল দিয়ে অসুবিধা হবে বাপ। মনে করেন আপনি একজন টোটো চালক, মাসে ইনকাম করেন 15,000 টাকা। আপনার বড় ভাই সরকারি সার্ভিস করে, মাসে ইনকাম করে 40,000 টাকা। বকরা ঈদের সময় এমনি করে রোজার সময় ঈদ ফিতরে যে ভাই চাকরি করে বড় ভাই, তার বউ দিয়েছে 5,000 টাকা দামের শাড়ি। আর যে ভাইটা ভ্যান চালায়, সেই ভাইটা যে ভাইটা টোটো চালায়, সে তার বউ দিয়েছে মাত্র 1,000 টাকা দামের শাড়ি। ঈদের দিন সকালবেলা কি হয়, দুই যা যখন সিমই রান্না করতে বসে, ঘুগনি রান্না করতে বসে, পায়েস রান্না করতে বসে, দুই যায় 4 মাস কষ্ট হয় না ঘোড়ার ডিম। ঈদের দিন কি হয়, শাড়িটা পরে এমনি করে দেখায়, ইশারা করে দেখায়, দেখ আমার স্বামী কত শাড়ি দিয়েছে, দেখ আমার স্বামী কত শাড়ি দিয়েছে। ওদিকে আরেকটা যা দেখায়, দেখ আমার স্বামী কত শাড়ি দিয়েছে। এই পাল্লা হয় না। ওদিকে ভ্যান চালকের বউটা, টোটো চালকের বউটা সামনে চলো শোনো, বলে কি হয়েছে বলো না। আরে আমার শাড়ির দাম সেইটা বলো। যদি আপনি ওই জায়গায় বলেন তোমার শাড়ির দাম মাত্র 1,000 টাকা দিয়েছে, ও বাপ রোজারিদার বকরা ঈদ মারতে দেবে। ঠিক নবী বলছে ওই ঈদ সকালবেলা বলা বল মিথ্যা কথা বলবি। আরে বড় ভাই বড়কে 5,000 টাকা দামের শাড়ি দিয়েছে, আমি তোকে দিয়েছি 7,000 টাকার শাড়ি। নবী বলছে গুনাহ হবে। নাম্বার 3, ভালো করে রেখে দিন। কোন জায়গায় মিথ্যা কথা বলবেন? হকের উপরে কারো জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা হলো জায়েজ। হকের উপরে কেমন? ধরুন আপনি আপনাদের মসজিদ থেকে ফজরের নামাজ বার হয়েছেন, আপনার মুখে পাকা দাড়ি দেখে, মাথায় টুপি দেখে, হাঁটু পর্যন্ত গোল পাঞ্জাবি দেখে একজন যুবতী সুন্দরী মহিলা দৌড়ে এসে বলছে, চাচা আমাকে বাঁচাও না, আমাকে বাঁচাও। বলে কেন, কি হয়েছে? চাচা ওই পিছনে ছেলেরা আসছে, তারা আমাকে ধরতে আসছে, আমাকে ধরলে আমার সঙ্গে অবৈধ কাজ করবে এবং আমাকে প্রাণে মেরে ফেলে দেবে। আপনি কি করলেন? ওই মহিলাকে নিয়ে ঘরের দরজা দিয়ে আপনি চলে আসলেন। যখন ওই যুবকগুলো আপনাকে জিজ্ঞাসা করলো, চাচা আপনি চাচা এই জায়গায় এই দিয়ে এক মহিলা গিয়েছে, দেখেছেন? আপনি যদি ওই মহিলাটা দেখেছেন, তারপরে যদি বলেন না আমি দেখি কোন দিন চলে বলতে পারবো না। নবী বলছে এই জায়গায় কোন নেই। কেন? ওই যুবকগুলো ওই মহিলাকে ফেলে দিবে, তার সঙ্গে খারাপ করবে এবং ওই মহিলাটাকে প্রাণে মেরে দেবে। ঠিক না?
এই তিন জায়গায় মিথ্যে কথা বলা যায়। ভালো ভালো করে শুন বাপ। ও বাপ, আমরা কিছু কিছু বক্তা আছি বাপ, এক কিছু অজগর বলে দেয় আর সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয়। নেগেটিভ পজিটিভ অজগর যদি না করি বাড়ি গিয়ে সমস্যায় পড়বেন, প্রবলেমে পড়বেন, ঠিক না ঠিক? আমার যারা ভাইরা, তাহলে দুই নম্বর বলেছিলাম সত্যবাদী মানুষের বন্ধুত্ব করতে হবে। তিন নম্বর শুনে রেখে দিন শহীদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। শহীদের সম্পর্কে কোরআন বলছে দেখি, আল্লাহ কোরআন দিয়ে দিলেন, লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের নম্বর হলো সূরা বাকারা, আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন যারা আমি আমার রাস্তায় যারা শহীদ করেছে, আমার রাস্তায় যারা ইন্তেকাল করেছে, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম তারা মরে পড়ে জিন্দা বানবান তোমরা বুঝতে পারো না। আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম তারা মরে পড়ে জিন্দা থাকে না, কবরের মধ্যে আমি আল্লাহ পাক আমার তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। কোরআন দিয়ে দিলেন, লা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোরআনের নম্বর হলো নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন যারা আমি আল্লাহ আমার রাস্তায় যারা শহীদ করেছে, তারা ভিতর করে তারা ভিতর থাকে না, ভিতর করে জিন্দা থাকে, শুধু ভিতর করে কবরের মধ্যে জিন্দা থাকে না, আমি আল্লাহ আমার তরফ থেকে কবরের মধ্যে তারা রিজিক প্রাপ্ত হয়। আমি আল্লাহ পাক তাদেরকে কবরের মধ্যে কেমন করে খাওয়াই, তাদেরকে কবরের মধ্যে কেমন রেখে দিয়েছি, বান্দা তোমার দেখার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে যারা আমার খালিস বান্দা, যারা মুখলিস বান্দা, যারা আমার মুনতাসির বান্দা, তাদেরকে তিনটি চোখ দিয়েছি, একে চঞ্চল, দুয়ে নেত্র, আর তিনে পক্ষ। আমার বাবা যারা বাইরে একে চঞ্চল, দুয়ে পক্ষ, তিনে নেত্র, তিনটি চোখের কথা বলা হয়েছে। এক নম্বর চোখ, দুই নম্বর চোখ, তিন নম্বর চোখ হলো আধ্যাত্মিক চোখ। না ও বাবা, আধ্যাত্মিক চোখ কাদের ছিল বাবা? যারা আল্লাহ পাকের হাক্কানি বড় বড় বান্দা ছিলেন না বেটি? কাদের ছিল? মুসাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার শুয়ে আছে, ঠিক না বেটি? 500 পীর ফুরফুরার দরবারে শুয়ে আছে, তাদের আধ্যাত্মিক চোখ দিয়েছিলেন। বসে শুয়ে আছে আল্লাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি, তারা আল্লাহ আধ্যাত্মিক চোখ দিয়েছিলেন না বেটি? আমার যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করেছে, খবরদার তাদেরকে কোনোদিন মৃত বলে ধারণা করতে যাবেন না। ভিতর করে তারা জান্নাত, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত সুখের মধ্যে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর বন্ধুত্ব করতে হবে তাদের সঙ্গে রেখে দিন ওয়াসসালিহিন, নেককার মুসলমান বান্দা, আল্লাহর ওলি বান্দার সঙ্গে বন্ধুত্ব করতে হবে বাবা। হাক্কানি আলেমের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, হাক্কানি আলেম ওলিদের সঙ্গে বন্ধুত্ব করা নিয়ে কোরআন বলছে দেখি, আল্লাহর কোরআন দিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআনের নম্বর হলো 11 সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন যারা ওলি নেককার মুসলমান বান্দা, তাদের দুঃখ থাকে না, তাদের ভয় থাকে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তাদেরকে আমার বন্ধু রূপে গ্রহণ করেছি। এক শ্রেণীর মানুষ আছে তারা আল্লাহকে ওলি বান্দাদেরকে গালাগালি করে বাবা, আল্লাহর ওলি বান্দাদেরকে তোহমত দেয়। আল্লাহর কোরআন দিয়ে দিলেন দুনিয়ার মানুষ তোমরা শুনে দাও, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম। দুই প্রকার মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আসলে যুদ্ধ ঘোষণা করবেন। কয় প্রকার? দুই প্রকার। মাইকেলা ভাই কে আছেন বাপ? একটু ইকাটা আস্তে করে দাও তো। ও বাপ শুনুন, কিয়ামতের দিন আল্লাহ পাক দুই প্রকার মানুষের সাথে যুদ্ধ করবেন। আচ্ছা, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ মোকাবেলা করে সে জিততে পারবে? আল্লাহ তো একজন। আমরা সবাই মিলে জিন ইনসান থেকে শুরু করে নিয়ে সমস্ত কীটপতঙ্গ যদি একত্রিত হয়ে আল্লাহর সামনে একসাথে মোকাবেলা করে পারবো না? কেন? আল্লাহ তো একা, আমরা তো সবাই, হবে না? আমার বাবারা ভাইরা, আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মানব জিন ইনসান শুনে গেলাও, আমি আল্লাহ কেমন জানো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের নম্বর হলো 1 সূরা
বাকারা আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছুর উপরে সর্বক্ষমতাবান ঠিক না বেঠিক আল্লাহর উপরে কোনো ক্ষমতা আছে পৃথিবীতে যদি নেই না পরকালে আছে না ইহকালে আছে ঠিক না বেঠিক আমার যারা ভাইরা দুই প্রকার মানুষের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করেছেন এক নম্বর হলো আল্লাহর কোরআন দিয়ে দিলেন ফাইল্লাম নাফআলু ফাযরু বিহারবিন আল্লাহি ওয়া রাসূলিহি কোরআনে পার সূরা বাকারা আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন যারা দুনিয়া জমিনে সুদকে হারাম করতে পারে যারা দুনিয়া জমিনে সুদকে পছন্দ করে না আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম কিয়ামতের